জল কখনো কমবে না, কারণ এ অনেকটা পরিমাণ জল টেনে রাখে। তার সাথে কি হলো, ফাঙ্গাস লাগার চান্সেস নেই, জাস্ট রুটটা এর উপরে থাকবে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো এই লাকি ব্যাম্বোর কেয়ার। হ্যাঁ দেখো আমার গাছটা কত সুন্দর হেলদি আছে, কিন্তু তোমরাও যখন নার্সারি থেকে এই ধরনের লাকি ব্যাম্বো নিয়ে আসো তোমাদের গাছটাও হেলদি থাকে। কিন্তু কি হয়, কিছুদিন পর এর একটা করে কাণ্ড হলুদ হতে থাকে এবং আস্তে আস্তে গাছটা মরে শেষ হয়ে যায়, আমাদের ফেলে দিতে হয়। এই গাছটা আমরা পরিচর্যা ঠিকভাবে করতে পারি না, তাই আমাদের কিন্তু এটা হয়। দেখো এই গাছটা বেসিক্যালি আমরা রাখি ইনডোরে, কিন্তু তোমরা একটা জিনিস জেনে রাখো, কোনো গাছই কিন্তু ইনডোর গাছ নয়। তুমি দেখবে যখন তোমরা নার্সারি থেকে এই গাছটাকে কিনে নিয়ে আসছো, তখন এই গাছটা তাদের সেমি শেডে রাখা আছে। সেমি শেডে বলতে যে রোদের যে তীব্রতাটা এ পায় না, কিন্তু রোদের লাইটটা পায়, আলোটা পায়। কিন্তু আমরা করি কি, একে এনে ডাইনিং টেবিলে বা পড়ার টেবিলে সাজিয়ে রেখে দিই এবং ভুলে যাই যে একে রোদ দিতে হবে। কারণ যে কোনো গাছই হোক, মানে ইনডোর যে কোনো গাছ তোমাকে রোদ দিতেই হবে। তাই এই গাছের ভাইটাল জিনিস হলো রোদ। একে এমন জায়গাতে রাখতে হবে তোমার, যেখানে রোদের তীব্রতাটা আসবে না কিন্তু আলোটা আসবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা করতে পারো কি, একে ব্যালকনিতে রাখতে পারো বা বড় মানে দক্ষিণ দিকে যে জানালা হয় সেখানে রাখতে পারো। এবং যেদিন তোমার বাড়িতে গেস্ট আসার আছে বা তোমার সাজানোর মন হলো, তখন তুমি একে তোমার নিজের পছন্দসই জায়গাতে সাজিয়ে রাখতে পারো। প্রথম কথা হলো এ লাইট, একে রাখবে কোথায়? দেখো আমরা যখন নার্সারিতে একে দেখি এইরকম, এটা আমার ঘরের একটা বোল, এর কাঁচের বোলে রাখা থাকে একটু জল দিয়ে, কিন্তু আমরা করি কি এর কাণ্ড ভর্তি করে জল দিয়ে দিই। সেটা কিন্তু আরেকটা ভুল। কাণ্ড ভর্তি করে কখনোই জল দেবে না, যেটুকু শেকড় আছে সেইটুকু শেকড়েই জল দিতে হবে। কারণ কাণ্ড ভর্তি করে জল দিলে সে পচন স্টার্ট করে দেবে। যতটুকু শেকড় ততটুকুই। আমরা যেমন মাটিতে গাছ লাগাই, শুধু শেকড়টা মাটির তলায় থাকে, ঠিক তেমনি এই শেকড়টা যতটা আছে ততটুকুই জল দেব, তার বেশি জল দেবো না। কিন্তু আমার গাছটা দেখো কত হেলদি আছে। কিসে আছে বলো তো? জলে আছে না, দেখো বের করছে, বুঝতে পারছো? দেখো কি আছে দেখাই, দেখো কিছু একটা নুনের মতো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হলো পলিঅ্যাক্রিলেট। পলিঅ্যাক্রিলেট জিনিসটা কি, এটা আমাদের বাগানে কিভাবে ব্যবহার করি তার জন্য আমার একটা ডিটেলস ভিডিও করা আছে। আমি এই উপরে একটা থাম্বনেল দিচ্ছি, এই থাম্বনেলটা তোমরা আমার যে ভিডিও আছে সমস্ত ভিডিও মানে প্লে লিস্টে সমস্ত একটা লিস্ট আছে সমস্ত ভিডিওর, সেখান থেকে এটা খুঁজে দেখে নিও। তবে আজকে আর বিশেষ ওইটাতে যাচ্ছি না। দেখো এই যদি পলিঅ্যাক্রিলেট মধ্যে তোমরা এই ধরনের গাছ করো, তাহলে গাছ তোমার তরতাজা থাকবে, এইরকম চিরসবুজ থাকবে, জলের কোনো টেনশন নেই। দেখো এখানে আমি গাছটাকে বের করছি, ঢালছি, কোনো জল পড়ছে না, ঠিক আছে, জল নেই, একদম ড্রাই জিনিস। ড্রাই জিনিসটা আমি পাবো কোথা থেকে? এই পলিঅ্যাক্রিলেটটা। পলিঅ্যাক্রিলেট পাবো আমি এই প্যাম্পার্স বা বাচ্চাদের যে কোনো একটা ডাইপার থেকে। কোন জিনিসটা পলিঅ্যাক্রিলেট তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ভেতরে এটা করতে করতে আমি তোমাদের জানাই যে এই গাছের খাবার কি দেবে। দেখো এই গাছ তোমাকে খাবার যেটা দিতে হবে 19-19-19 যে এনপিকে আছে, সেটা মাসে একবার 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে গুলে নেবে, তারপর সেটাকে একটু স্প্রে করে দেবে গাছে, তাহলেই হয়ে যাবে। কিন্তু যেটা ভাইটাল, একে রোদে রাখতে হবে। দেখো আমি এটা ছিঁড়ে নিচ্ছি, দেখো এই যে ছিঁড়ে নিলাম, উপরে যেটা দেখাচ্ছে এটা কিন্তু তুলো। এই তুলোটা আমাদের দরকার নেই, তুলোটাকে আমরা ছাড়িয়ে ফেলে দেবো। তুলোটা আমি ফেলে দিলাম। এবারে তোমরা বুঝতে পারবে তুলোর ভেতর আরও একটা সেলাই আছে, মানে পকেটের মতো করা আছে, যখন তুমি খুলবে সেটা দেখতে পাবে। এবার এটাকে আমাকে ছিঁড়তে হবে। এটার ভেতরে আছে পলিঅ্যাক্রিলেট নামক জিনিসটা। দেখো এই তলার প্যাডটাকে আমি আলাদা করে নিলাম। এবারে দেখো তোমরা যখনই এই জিনিসটাকে বের করে নেবে তলারটাতে, এইভাবে দেখতে পারবে একটা জিনিস তলায় দেওয়া আছে,
বুঝতে পারছি কিনা জানি না, এইভাবে দেওয়া আছে। এই জিনিসটা হলো পলিঅ্যাক্রিলেট, এটাকে আমাকে বের করে নিতে হবে। এটা আমি কেটে নেব। দেখো এই যে ছিঁড়ে নিয়েছি। এই যে গুঁড়ো গুঁড়ো জিনিসটা বেরোচ্ছে, ঠিক আছে, এই যে গুঁড়ো গুঁড়ো জিনিসটা পেস্টের মতন, এটাকে আমরা আস্তে আস্তে এটা ভালো জায়গাতে ছাড়িয়ে নেব। দেখো এই এই একটু পরিমাণ আমার জিনিসটা বেরোলো, কিন্তু এটাতে কতটা যে জল শোষণ করবে তোমাদের আন্দাজ নেই। তো তোমাদের দেখিয়ে দিই যে এই পলিঅ্যাক্রিলেটটা এইটুকু কতটা জল শোষণ করতে পারে। আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, তাতে দেব দেখো জাস্ট 1 থেকে 2 গ্রাম, বুঝতে পারছো, এইটুকু দিলাম। এবার দেখো তোমাদের সামনে আমি জল ঢালছি। দেখো কতটা জল শোষণ করবে, দেখো আস্তে আস্তে ফুলে যাবে। তোমরা জানোই, দেখো এটা জেলির মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছো, দেখতে থাকো। দেখো জল শেষ, জলটা শেষ, দেখো আর জল নেই। দেখো দেখো আর জল নেই, জল আছে, জল নেই। আবার দেখো জল দেবো, মানে কতটুকু পরিমাণ এতে দিতে হবে। দেখো আবার জল দিচ্ছি, দেখো আবার জল দিলাম। এটা দেখো 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। মোটামুটি আবার জলটাকে টেনে নিয়েছি। দেখো আবার জল নেই, এবারে এইটাই পড়বে, জল আর নেই, কিন্তু পুরোটাই দেখো গাঢ় হয়ে গেছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে পুরোটা গাঢ় হয়ে গেছে, জেলির মতো হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এইভাবে এইটা জেলটাকে তৈরি করো এবং তোমার লাকি ব্যাম্বোকে এইভাবে জাস্ট বসিয়ে রেখে দাও, ব্যাস। সবথেকে এর বেনিফিট হলো গাছের জল কখনো কমবে না, কারণ এ অনেকটা পরিমাণ জল টেনে রাখে। তার সাথে কী হলো, ফাঙ্গাস লাগার চান্সেস নেই, জাস্ট রুটটা এর উপরে থাকবে, আর তোমার কিছু করার দরকার নেই। এখান থেকে গাছ নিজের জল টেনে নেবে। উল্টে গেলে কোনো ভয় নেই জল পড়ে যাওয়ার। দেখো এই যে আমি উল্টে দিচ্ছি, কোনো জল পড়ে যাওয়ার ভয় নেই। খাবারটা বলে দিলাম, গাছটাকে কোথায় রাখবে বলে দিলাম। গাছে রোগ পোকা, গাছে তেমন কোনো রোগ পোকা হয় না। তাও আমি বলবো মাসে একবার করে তুমি গাছকে, যেদিন এনপিকে দেবে তার আগের দিন ভালো করে জলে ধুয়ে নেবে গাছকে। মাঝে মাঝে এই রুটগুলোকে একটু ধুতে হবে, তাহলে দেখবে তোমার এই লাকি ব্যাম্বো দীর্ঘদিন তোমার সাথে থাকছে এবং তোমার আয় এবং সমৃদ্ধি বৃদ্ধি হচ্ছে। আজকে লাকি ব্যাম্বোর যদি এই ভিডিওটা ভালো লাগে তো বলবো অবশ্যই শেয়ার করো, একটা লাইক করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।